কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, খামারসহ বিল্ডিংও ভাসিয়ে নিয়ে গেছে বন্যার তীব্র স্রোত। সব হারিয়ে হাজারো পরিবারের আশ্রয় হয়েছে বেড়ি বাঁধের ওপর বাঁশের খুঁটিতে পলিথিনের খুপড়ি ঘরে। নষ্ট হয়েছে লাখ লাখ একর ফসলি জমি। পানির খরস্রোতে যে গর্ত তৈরি হয়েছে ফসলি জমিতে, তা আগামী এক যুগেও চাষাবাদ যোগ্য করা সম্ভব নয় বলে মনে করছেন ভুক্তভোগীরা। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। কুমিল্লার বুড়িচং উপজেলার ভুরবুড়িয়া গ্রামের আইয়ুব আলী মাত্র এক সপ্তাহ আগে যেখানে ছিল তার বসতঘর, এখন সেখানে বইছে তীব্র স্রোত। স্মরণকালের ভয়াবহ বন্যায় গোমতী নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে গেছে গ্রামের পর গ্রাম, বাড়িঘর, সহায় সম্বল। আমার বাড়ি তো নিয়ে গেছে, উত্তর পাশে বিল্ডিং টিল্ডিং ছিল, সব ভাঙ্গা চুর একবারে মিসমার। আমি দূরে কইতে দিলাম আর কিছু না, তবে আমি জাঙ্গালে আছি, আমি কোনো কিছু লইয়া উঠতাম পারতেছি না। এখন আমি বালিশ ছাড়া 7-8 দিন বালিশ বিছনা ছাড়া আমি অসহায় জাঙ্গালও আছি। তবে মানুষের খানা খাদ্য দিতে আছে, এইভাবে আমি তারা বাসায় রাখছে আমরা রান্না, এ দূরে কথা। সব হারিয়ে এখন হাজারো মানুষের জায়গা হয়েছে বেড়িবাঁধের পলিথিন দিয়ে বানানো খুপড়ি ঘরে। কেউ বাসনকোসন বা হাতের কাছে থাকা দু একটি জরুরি জিনিস নিয়ে বের হতে পারলেও বেশিরভাগ মানুষ ঘর ছেড়েছেন এক কাপড়ে। আমার বয়স 85-90 হইব। আমার জীবনে আমি এত পানি আমি দেখছি না জীবনে। মাঠে ধানি জমি ছিল, ধান জমি ছিল, মানে 2-4 দিন পরে ধান কাট লইলে এগুলা মার গেছে। আবার সামনে যে করবে ওইটার জন্য হালি ফেলাইছিল, হালিও মার গেছে। সামনে যে ফসলটা করবো এটাও আর করতে পারবে না, হালি পাবে না। আবার পানিটা যাইতে আরো 20-25 দিন আর টাইম থাকবে না, সিজন থাকবে না। মানে এই ফসলও মার গেল, সামনের ফসলও মার গেল। কৃষকের জন্য ভীষণ ক্ষতি হয়ে গেছে। 20 বছর হয় এই বাড়িঘর করার তৌফিক হবে না। বিল্ডিং গেছে, ল্যাপটপ থেকে আরম্ভ করে হান্ডি বাজিল থেকে আরম্ভ করে সব কিছু আমরা চলে গেছে। এখনো ঘরের ভেতরে বইছে তীব্র স্রোত। গবাদি পশু দু একটি যা রক্ষা হয়েছে, তাও বানভাসী মানুষের সাথে থাকছে একাকার হয়ে বেড়িবাঁধের ওপরে। ঘর দুয়ার ফার্নিচার হইতে ডেকছি হইতে পরনের একটা কাপড় লইয়া বাড়িছি, আর কিছু আনার নাই, আর কিছু পারছি না। আমরা তো থাকতাম পারি না, পানি ব্যাগ পানি মেঘাইয়ে মেঘ পরে কেমনে থাকতাম, সৌদেই না টৌদেই না। মাটি কোনো কিছু রাখছে না, বেড়া করে বেড়ে ভাঙিয়া ফেলাইছে। আমরা বেশি অসহায় হয়ে গেছি। যদি সরকার কোনো কিছু করে করবো, আর না করলে তো করার কিছু নেই। আমরা বন্যা হয়তো কমবে শীঘ্রই, কিন্তু যে ক্ষত রেখে যাবে এই বন্যা তা সারতে হয়তো সময় লাগবে বহুদিন। গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। সব হারিয়ে মানুষের আশ্রয় হয়েছে বেড়িবাঁধের উপরে কোন রকম ছাপড়া ঘরে। এইসব মানুষ কবে বাড়ি ফিরবে এবং নতুন করে আবার কিভাবে ঘর নির্মাণ করবে, সে নিয়েই মহা দুশ্চিন্তায়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কুমিল্লা।